ইংরেজি লেখার সময় একটা ছোট কিন্তু খুব কমন একটা প্রশ্ন আমাদের সবার মাথাতেই ঘুরপাক খায়, তাই না? যে একটা ভার্বের শেষে কখন এস বসাবো আর কখন ইএস। বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এই ব্যাপারটা নিয়ে অনেকেই একটু কনফিউজড হয়ে যান। তো চলুন আজ এই কনফিউশনটাকেই একদম জড় থেকে শেষ করে ফেলা যাক। তাহলে মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ। ভার্বের সাথে এস যোগ হবে নাকি ইএস? চলুন এর পেছনের সহজ নিয়মগুলো কি কি সেটা একটু দেখে নিই, আর এই দ্বিধাটা আজকেই দূর করি। আচ্ছা, নিয়মগুলোয় যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, প্রেজেন্ট টেন্সে যখন বাক্যের সাবজেক্ট বা কর্তা একজন হয়, মানে সিঙ্গুলার, তখন ভার্বের চেহারায় একটু পরিবর্তন আসে। তার শেষে আমরা এস বা ইএস যোগ করি। গ্রামারে ভার্বের এই নতুন রূপটাকেই বলা হয় V5। তো এখন প্রশ্ন হলো, কোথায় কোনটা বসবে? চলুন সেটাই দেখি। সবার আগে আমরা ইএস ব্যবহারের নিয়মটা দেখব, আর বিশ্বাস করুন এটা খুবই সহজ। এর জন্য শুধু ভার্বের শেষের অক্ষরগুলোর দিকে একটু নজর রাখলেই চলবে। নিয়মটা খুবই সোজা সাপটা। যদি কোনো ভার্বের শেষে ও, এস, এক্স, এসএইচ বা সিএইচ এই অক্ষর বা অক্ষর জোড় দেখতে পান, তাহলে আর কিছু না ভেবে সেটার সাথে ইএস যোগ করে দিন। ব্যাস, এই কয়েকটা অক্ষর মনে রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন গো, এর শেষে আছে ও, তাই নিয়ম মতো এটা হয়ে গেল গোজ। একইভাবে টিচের শেষে যেহেতু সিএইচ আছে, তাই এটা হয়ে যাচ্ছে টিচেস। ওয়াশ থেকে ওয়াশেস, পাস থেকে প্যাসেজ, দেখুন সবগুলো কিন্তু একই নিয়ম মেনে চলছে। বেশ, কিন্তু যে ভার্বগুলোর শেষে ওয়াই থাকে সেগুলোর বেলায় কি হবে? এখানে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম, একটু মজারও বটে। কারণ ওয়াইয়ের জন্য আসলে দুটো আলাদা নিয়ম আছে। চলুন সেই রহস্যটাও সমাধান করে ফেলি। এখানে আসল ব্যাপারটা লুকিয়ে আছে ওয়াইয়ের ঠিক আগের অক্ষরটার মধ্যে। মানে ভার্বের শেষে শুধু ওয়াই থাকলেই হবে না, তার আগে ভাওয়েল আছে নাকি কনসোনেন্ট, মূলত সেটাই ঠিক করে দেবে যে নিয়মটা কি হবে। দেখুন, বিষয়টা আসলে কত সহজ। যদি ওয়াইয়ের ঠিক আগে একটা কনসোনেন্ট থাকে, যেমন ট্রাই শব্দে আর একটা কনসোনেন্ট, তাহলে আমরা ওয়াইকে পুরোপুরি সরিয়ে দিয়ে তার জায়গায় আইইএস বসাই, তাই ট্রাই হয়ে যায় ট্রাইস। অন্যদিকে যদি ওয়াইয়ের আগে একটা ভাওয়েল থাকে, যেমন ধরুন প্লে শব্দে এ, তাহলে নিয়মটা আরও অনেক সোজা। শুধু একটা এস যোগ করে দিলেই হবে, মানে প্লে হয়ে যাবে প্লেজ। খুবই সিম্পল, তাই না? দারুণ! আমরা কিন্তু মূল নিয়মগুলো সব শিখে ফেলেছি। চলুন তো এতক্ষণ যা যা শিখলাম সবকিছু একবার চট করে ঝালিয়ে নেওয়া যাক, যাতে আর কোনোদিনও ভুল না হয়। এই টেবিলটা বলতে পারেন আপনাদের পার্সোনাল চিট শিট। এক নজরে পুরো ব্যাপারটা বুঝে যাবেন। সংক্ষেপে